ডিমের রান্না হয়ে গেছে। এখন একটু নামিয়ে পরিবেশন করতে হবে। এরকম হাঁসের ডিমের ডালনা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেও। একদম নতুনত্বভাবে রান্না করেছি। এটা দিয়ে গরম গরম ভাত আর এরকম হাঁসের ডিমের ডালনা হলে আর কিছু প্রয়োজন হয় না। খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে একবার রান্না করে দেখবে। তো এখন কেমন লাগছে তোমাদের তোমরা জানিও। আর চলো রান্নাটা করে তোমাদের দেখাচ্ছি যে কেমন করে রান্না করেছি। পুরো এক থালা ভাত এই হাঁসের ডিমের ডালনা দিয়ে খাওয়া হয়ে যাবে। এখানে 5টা ডিম নিয়েছি। এটা হচ্ছে হাঁসের ডিম। ডিমগুলো কি বড় বড় দেখো। তা আজকে আমি হাঁসের ডিমের ডালনা রান্না করব। এখানে আলু কেটে নিয়েছি। এখানে 5টা আলু নিয়েছি 2 ভাগ করে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কীভাবে রান্না করব সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখার অনুরোধ রইল। দেখো, ভালো লাগবে আমি কীভাবে ডালনাটা রান্না করবো আজকে। তো প্রথমে আমি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু প্রেস করে দিও, যাতে তোমরা নতুন নতুন রেসিপিটা সবার প্রথমে দেখতে পাও। প্রথমে আমি এখানে কড়াইটা গরম করতে দিয়েছি। এখানে আমি 5 ফোড়ন নিলাম 1 চামচ মতো। 5 ফোড়নটা একটু ভেজে গুঁড়ো করে নেব। কড়াইটা আগে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিতে হবে। এটা চিটপিট শব্দ হচ্ছে, এটা দিই। বেশি ভাজলে এটা তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। 5 ফোড়নটা আমি উঠিয়ে নেব। এখন এই কড়ার মধ্যে আমি ডিমগুলো বসিয়ে দেবো। ডিমগুলো সেদ্ধ করে নেব। এখানে আমি 5টা ডিম নিয়েছি। এই হাঁসের ডিমের ডালনা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কীভাবে বানাবো রেসিপিটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দেবো, তাহলে ডিমটা খোসাটা ছাড়াতে সুবিধা হবে আর সেদ্ধ ভালো হবে। তো আমি জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ডিমটাকে আগে সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি আমি 1 টুকরো আদা, কয়েকটা রসুন, একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এটা আমি বেটে নেব। পেঁয়াজ রসুনটা বেটে নিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্টটা করে নিলাম। এখন এর মধ্যে আমি একটা টমেটো কেটে নিয়েছি। এই টমেটোটা পেস্ট করে নেব। একটা বড় টমেটো নিয়েছি, এটাকেও আমি একটু পেস্ট করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে ছাল ছাড়িয়ে নিতে হবে। এখানে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে দেবো। এরকম আলুগুলো ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। সামান্য একটু লবণ, আলুগুলো ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি। আলুগুলো উঠে নিয়ে এখন ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দেখো সুন্দরভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি। লবণ দেওয়ার জন্য একদম সুন্দরভাবে ছাল উঠে গেছে। আর এগুলো আমি একটু ফেটিয়ে নিয়েছি, ভেতরে একটু কুসুমের মধ্যে ঝোল ঢোকার জন্য একটু ফেটিয়ে নিয়েছি। তো আমি এখানে যে তেলটা আলু ভাজলাম সেই তেলের মধ্যেই আমি ডিমগুলোকে ভেজে নেব। এর মধ্যে লবণ আর হলুদ দেওয়া আছে, এর মধ্যে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো বেশি ভাজবো না, হাতের ডিম বেশি ভাজলে হাতটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না, কষ্ট লাগে।
তো আমি হালকা করে একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, অল্প করে ভেজে নিয়েছি। ডিমটাকে উঠিয়ে নিই। বেশি ডিম ভাজলে একদম খসখসে লাগে, খেতে ভালো লাগে না। আর হাঁসের ডিম তো একদম অল্প ভাজলেই ভালো লাগে খেতে। আমি উঠিয়ে নিলাম। এখন আমি এখন রান্নাটা শুরু করব। পরিমাণ মতো তেল দিয়ে দেবো, কারণ আমি সব ভেজে নিয়েছি। এখন এটুকু তেলেই রান্না করব। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। আর এখানে একটা তেজপাতা দিয়েছি। আর একটু বেশি পরিমাণে জিরে দিয়েছি, গোটা জিরে। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ গন্ধ বেরোবে ততক্ষণ ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এখানে 1 বাটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদাটা বেটেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বেশি কষিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো এই যে মশলা বাটি ধোয়া জলটা দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে অনেকটা। এখন আমি এই যে টমেটোটা বেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ কষা হয়ে গেছে। এখন আমি এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। আলুটা বেশ কষা কষা হয়ে গেছে। আলুগুলো ভাঙতে শুরু করে দিয়েছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো ফুটিয়ে রেখেছিলাম গরম জল, সেই জলটা দিয়ে দেবো। গরম জলটা রান্না করলে আলুটাকে একটু সিদ্ধ করে আমি ডিমটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। এখন আমি ডিমগুলো ছেড়ে দেবো। ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখন এই যে গরম 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম, এটা একটু পাটায় দিয়ে বেটে নেব। এখন আমি দিয়ে দেবো সানরাইসে। ডিমের ঝোলটা হয়ে গেছে। এখন সানরাইসে ছাই গরম মশলা 1 চামচ দিয়ে দেবো। এটা 1 চামচ মতো দিয়ে দিলাম। আর এর সাথে সাথে দেবো এই যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। তো এইভাবে আমার ডিম রান্না হয়ে গেল। এখন এটাকে নামিয়ে নিতে হবে। তো আমার হয়ে গেছে রান্না, এখন নামিয়ে দিতে হবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে এইভাবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এইভাবে একবার রান্না করে খেয়েও ভীষণ ভালো লাগে। তো এখন রাখছি, দেখাচ্ছে পরের ভিডিওতে। টাটা।